বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কি? মহিলারা মসজিদে গমন করবে, উন্না পরিধান করবে হায়েস। মা বোন আছেন কিনা? এবার আপনাদের কিছু মা বোনদের স্বামীদেরকে এবং মা বোনদের ভাইদেরকে এই মুহূর্তে আপনাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দিব, এবং আপনারা কলকাতা হারবাল খান বা আপনারা আরো কিছু খান, তাতেও আপনারা আর পুরুষ হবেন না। এই হাদিস বলার পর আপনারা সবাই মহিলা হয়ে যাবেন। তবে যাদের পর্দা করে তাদের ভিন্ন কথা। বলবো কিনা হাদিসটি? কি শুনতে চান? কোন কিতাবে? সুনানে আবু দাউদ শরীফে। কোন কিতাবে? আবু দাউদ শরীফ। যত না হলে শরীফ না কইলে আবার অ্যালার্জি আছে, শরীফ কইলো না খেয়ে। বুঝতে পারছেন কিনা? কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। কোন কিতাব? আবু দাউদ। কি রাসূল কে বলছেন? সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এবার একটু আমার সাথে কথা বলবেন। কয় প্রকার ব্যক্তি? আরো জোরে আওয়াজ হয় না, আরো জোরে। এই আওয়াজ করার মানে হলো, কারণ আধুনিক বিজ্ঞান বলেন আপনি যদি আওয়াজ করে কোনো কথা বলেন এটা আপনার কলবের মধ্যে জমা হয়ে যায়। যেমন মাদ্রাসায় কোরআন পড়ে ছেলেরা আসতে না জোরে জোরে কোরআন পড়লে কণ্ঠের মধ্যে বসে যায়, কলবের মধ্যে বসে যায়। আপনি যখন হাদিসগুলোকে আওয়াজ করে করে শুনবেন, মুখ দিয়ে বারবার বলবেন, মুখস্থ হয়ে যাবে। এবার হাদিসের অংশে আসি। নবীজি বললেন, আবু দাউদের 1082 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2766 নম্বর হাদিস, মোল্লা আলী কারিয়াল হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতে 3য় খণ্ডের 1784 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এবার যুবকদেরকে, যুবতীদেরকে, মাদেরকে, বোনদেরকে, কিংবা এই মাহফিলে আসতে পারে নাই শীতের কারণে লেপের কম্বলের মধ্যে বসে বসে যার কানে মাহফিলের আওয়াজ যায়, নবী বলেছেন 1 নাম্বার হলো আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। 2 নাম্বার হলো রাজলাতুন নিসা, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, মেয়ে হওয়ার পর জিন্সের প্যান্ট পরে, মেয়ে হওয়ার পর টপস পরে, মেয়ে হওয়ার পরে পুরুষের মতন জামা কাপড় পরে নিজেকে রুচিশীলা মনে করে, এমন মেয়েদেরকে জান্নাতের জীবনে কোনোদিন যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না, বলেছেন মুহাম্মদ রাসূল। আবার এখন অনেক যুবক আছে হাতের মধ্যে ব্যাসলাইট পড়েছে, তুমি জাহান্নামী, সিল দিয়ে দিলাম তোমারে। আবার অনেক বৃদ্ধ মুরব্বী আছে, শিয়ালের গুস্ত জম্মের মতন খেয়েছে, বাত কমে নাই। এবার করলো কি? এবার হাতের মধ্যে মহিলাদের মতন চুরি একটা পরে মানুষের মধ্যে দেখাচ্ছে, বাতের ব্যথার জন্য করছি। একে জাহান্নামের সিল দিয়ে দেওয়া হলো। একে কি দেওয়া হলো? জাহান্নামের সিল দেওয়া হলো। এবার আরেকটা সিল বাকি আছে, শেষ অংশ বলবো কিনা? নবীজি বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কি? এটা 3 বার বলবেন। কি? আরো জোরে, আরো জোরে। আওয়াজ এতটুকু হয় কেন? একজন মুজাহিদ মর্দের আওয়াজ তো অল্প হবে না, ঠিক না? ঠিক। কি বলছি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আর কোরআন হাদিস, আহলে হাদিস, আহলে ইসলাম, হাদিসের প্রচার করা, এটা সহিহ আকীদার আলেমদের বিপ্লব, ঠিক না? ঠিক। দাইয়ুস কখনো জান্নাতে, একমত না 2 মত? আপনার মত, আপনি যদি নাও মত দেন তারপর আপনি জাহান্নামে যাবেন, কারণ এটা বলেছেন মুহাম্মদ। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আমার মতে কিছু যায়টাই আসে না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস কি? আমি হতে পারি অতি নগণ্য, কিন্তু আমি যার কথা বলি তিনি অতি অনন্য, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক না? ঠিক। কি? দাইয়ুস কখনো কোথায় যাবে না? এবার অনেক যুবতীরা বলে, এতদিন পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস, পাকিস্তানের লাইকি, টিকটক দেখে দেখে মুখস্থ করেছি, কিন্তু হুজুর দাইয়ুস মানে কি? অনেক স্মার্ট মেয়েরা ওয়াজ শুনতে এসেছে, অনেক ইউনিভার্সিটির বিবিএ এমবিএ ইউনিভার্সিটি লেভেল মেনটেন করে বক্তব্য শুনতে এসেছে। তারা বললে, হুজুর দাইয়ুস মানে কি একটু বুঝিয়ে বলুন। এবার মুরব্বীদের বলি, দাইয়ুস মানে কি? কে কি বুঝেন? দাইয়ুস কাকে বলে? আছে কেউ বুঝছেন? হুজুর দাইয়ুস শব্দটা শুনে না এরা কোনোদিন? না না, এটা মানে আংশিক উত্তর হয়েছে, মানে 100-র মধ্যে 50 হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে আওয়ামী লীগ আর নাই আপনি এখন, আপনি মুসলিম এখন, ঠিক আছে? 100-র মধ্যে কত হয়ে গেছে? 50। এইবার বাকি 50টা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক না? ঠিক।
নিজুম মজুমদারের মতো হারপিক ওয়াশ করে দিচ্ছি। নিজুম মজুমদার চেনেন নেই আপনারা, বুঝবেন না এগুলা। বাকি দাই ইউজ হলো, একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? এই ওয়াজ মনে আপনাদের এলাকায় হয় না। একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে বলেন? 14 জন হলো সরাসরি কোরআনে বর্ণিত, হাদিস তাফসির ফিকহ 18 জন। কয়জন? আর 4 জনের এলেম লইয়া নিয়েন, ভালো হইয়া যাইবে। তাহলে পুরাপুরি জানা হলো, গ্যাপ রইল না। কি রইল না? গ্যাপ রইল না। কয়জন দেখা করতে পারবে? আমি কোরআনের বর্ণিত সহজ কথাই কই, 14 জন। কয়জন? 14 জন। এই 14 জনের সাথে দেখা করতে পারবে কে? একজন মহিলা। কার নির্দেশ? আল্লাহ তাআলা এই তালিকাটা সূরা আহজাবের, সূরা নিসার মধ্যে এবং সূরা নূরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? কয়জন? কমন কয়েকটা বলে দেই। বাবা, মা, বাবা, নানা, চাচা। চাচা বলতে এক দাদার বংশ, এক দাদার ঘরে জন্মানো চাচাকে বলা হয়েছে। আর শরীয়তের দৃষ্টিতে বাবার যদি অন্য কোনো মা থাকে, তার ভাইকে সৎ ভাই বলে ডাকা হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সৎ ভাই বলা যাবে না তাকে। কি বলা যাবে না? সৎ ভাই বলে সম্বোধন করে তাকে মনে কষ্ট দেওয়া যাবে না, হারাম। নবীজি কোনদিন আব্বাসকে সৎ চাচা বলেছেন? কোনদিন আমির হামজাকে সৎ চাচা বলেছেন? নবীজির দাদি কয়জন ছিলেন? কয়জন? নবীজি 2 নাম্বার। নবীজি কয় নাম্বার? 2 নাম্বার দাদির ঘর, অর্থাৎ আব্দুল্লাহ আর আবু তালিব, এরা হলো 2 নাম্বার দাদির। 3 নাম্বার হলো আবু লাহাব, 4 নাম্বার হলো আমির হামজা, 6 নাম্বার হলো আব্বাস। নবীজির একটা হাদিস আপনি শুনিয়ে যাই। মসজিদে নববীতে একদিন তিনি আব্বাসের সাথে জোরে কথা বলছিলেন। আব্বাস রসুলের 1 বছরের বড় ছিলেন, আর এক মতে আব্বাস রসুলের 1 বছরের ছোট ছিলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার চাচা আব্বাসের সামনে যদি আপনার কণ্ঠ কোনোদিন জোরে আর উঁচু হয়, তুবতিলু আমালাকুম, আপনার আমল এবং নবুয়তি দুইটাই না বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আপনি চাচার সামনে বেয়াদবি করেন কিভাবে? আম্মার রাজুলু সিনু আবিহি, চাচা হলো কার সমান? পিতার সমতুল্য। বুঝছেন আপনি এই কথার ওজন? বুঝেন? নবীজি জীবনেও কোনোদিন আব্বাসের সামনে কোনোদিন আরাম বলেন নাই। বলেছেন, ইয়া আবি, হে আমার পিতা আব্বাস, তোমার সামনে আমার কণ্ঠ উঁচা করা নিষেধ, যেহেতু তুমি আমার চাচা। সুবহানাল্লাহ বলেন। কি আদব কায়দা আপনাদের জানা আছে, আমি যেদিকে যাচ্ছি না। ঠিক না বে ঠিক? তাহলে 14 জন। আর এর মধ্যে হলো আপন মামা, ওই আপন সৎ একসাথে একটা আর কি। এর মধ্যে হলো নানা। নানার মধ্যে আবার ব্যাখ্যা আছে, কিন্তু নানার ভাইয়েরা আপন এবং ওই যে সৎ বলেন যেটা, সেই ভাইদের সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটা মাসালা বলে দেই। অনেক সময় আপনার ভাতিজার ঘরে নাতিরে আপনারা কি বলেন? নাতি বলেন না? আপনার ভাইয়ের ঘরে যদি নাতি হয় কি বলেন আপনারা? নিজের মেয়ের ঘরে নাতিকে কি বলেন? ভাস্তির ঘরে কন্যাকে কি বলেন? ভাতিজার ঘরে ছেলেকে কি বলেন? এই নাতির ঘরে অনেক সময় আপনাদের সুন্দরী সুন্দরী মেয়ে হয়, এগুলা বলে তোকে বিয়ে করতে চাই। মূর্খ, কুফরি, নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। কারণ বিয়ে তো হারাম তার সাথে। তার কি এটা? তার সাথে এই কথা কোনোদিন সে বলতে পারবে না। আল্লাহ তার সাথে তার বিয়ে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যার সাথে বিয়ে হারাম তার সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যার সাথে বিয়ে হারাম মহিলার, তার সাথে কি করতে পারবে? দেখা করতে পারবে। সহজ মাসালা। আপন ভাই সৎ ভাই দেখা করতে পারবে, দুধ ভাই দেখা করতে পারবে। এখন দুধ ভাই কয়বার হবে? দুধ ভাই হবে কয়বার? একজন মানুষ যদি কোনো মহিলার 6 বার দুধ পান করে, তাহলে তার মেয়ের সাথে ছেলের সাথে দুধ ভাই সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে এলেমকে ঢেলে দিচ্ছি আপনাদের জন্য আজকে, যেন আপনারা কোনো মাসআলা স্পষ্ট না থাকেন। ঠিক না? ঠিক। আচ্ছা, 14 জনের বাইরে কোন স্ত্রী যদি অন্য কোন পুরুষ মহিলারা বিনা প্রয়োজনে অনুমতি ছাড়া কথাও বলে, কি বলে? কথাও বলে। আপনার স্ত্রী শরীরের পর্দা করছে, কিন্তু কথার মধ্যে দেবরের সাথে খুব রোমান্টিক, কি কেমন আছো, ভালো আছো, মানে কি মহাব্বত।
এই মহিলা জাহান্নামী, দায়ুস, হারাম, কবিরা গুনাহ। ইমাম শাফি বলেন মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। মেয়েদের অন্তর্বাস, অন্তর্বাস বুঝেন না, এত শুদ্ধ তো বুঝবেন না। মেয়েদের গোপন কাপড় চুপড়, তা এবার বুঝছেন তো? আরো একটু ভেঙে বলা লাগবে, পুরান ঢাকা হইলে ভাঙ্গাই কইতাম। মেয়েরা যে সমস্ত কাপড় চুপড় অন্তর্বাসে পরে, মানে গোপন কাপড় চুপড়, ওই কাপড় পর পুরুষের সামনে নাড়া দিতে পারবে না, নেড়ে নারী দিতে পারবে না। আপনার নারী বলেন না, নারী দিতে পারবে না, নেড়ে দিতে পারবে না, যেন আরেক বছর পুরুষ দেখে চোখ না মারতে পারে, তার মধ্যে জেনার সুসুরি না আসে। মেয়েরা তাদের স্পর্শকাতর কাপড়গুলোকে গোপনে শুকা দেওয়ার ব্যবস্থা করবে। এত সূক্ষ্ম শরিয়াত, সুবহানাল্লাহ। কথা বলবে কিভাবে? এই ওয়াজ কোরআনে বলছে ওয়াকুলনা কওলান মা'রুফা। একজন মহিলা যখন একজন পরপুরুষের সাথে কথা বলবে, কণ্ঠ নরম করে কথা বলবে, কর্কশ সুরে কথা বলবে, কারণ তোমার কণ্ঠস্বর শুনে আরেকজন পুরুষ পাগল হয়ে যেতে পারে। এই জন্য পরপুরুষের সাথে কথা বলবা অত্যন্ত কর্কশ হয়ে কথা বলবা, নরম সুরে কথা বলবা না। এটাই হলো শরিয়ত। এটা হলো কি? কত চমৎকার ইসলাম, বুঝতে পারছেন কিনা? তাহলে এবার হ্যাঁ চলে যান, সমস্যা নেই, হ্যাঁ চলে যান, চলে যান, চলে যান। আচ্ছা, এরপরে হলো একজন মহিলার এই যে দাইয়ুস, জান্নাতীরা জাহান্নামী, দাইয়ুস জান্নাতীরা জাহান্নামী। এবার আমি কিছু শয়তান বাপদের পরিচয় করিয়ে দেব, এইবার আমি কিছু শয়তান শিক্ষককে পরিচয় করিয়ে দেব, এবার আমি কিছু শয়তান ভাইদের পরিচয় করিয়ে দেব। আমি এই হাদিস বলার পরে কিছু বাপ শয়তানের বাপ, কিছু ভাই শয়তানের ভাই, কিছু বাপ শয়তানের বাপ, কিছু ভাই শয়তানের ভাই। দেখবেন কি হাদিসটা? দেখতে চান? আমি কিন্তু মাইকের সাউন্ড বাড়ানো কমানো চলবে না, এক করে দেন, এক করে দেন, বেস্টেজ ঠিক করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুজুর কোন কিতাবের হাদিস? এই হাদিসটা নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজাহর মধ্যে রয়েছে, 2070 নম্বরে উল্লেখ করেছে। আমার নবী বলেছেন মহিলাদের ক্ষেত্রে আল মারউ আওরাতুন, মহিলাগুলো ঢেকে থাকার বস্তু, আল মারউ আওরাতুন, মহিলাগুলো গোপন বস্তু। মহিলাদের কণ্ঠ গোপন, হাত গোপন, পা গোপন, শরীর গোপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ বলেছেন, আল্লাহর নবী বলেন আল মারউ আওরাতুন, মহিলাগুলো ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজা বাইতান, যদি কোন মহিলা বাড়ি থেকে বের হয় আর পাতলা কাপড় পরে বের হয়, অর্থাৎ ফরজ পর্দা না করে বের হয়। আছে আপনাদের এলাকায়? সুর সারা বলি, আল মারউ আওরাত, মহিলাগুলো কি থাকার বস্তু? ঢেকে রাখার বস্তু। কি দিয়ে ঢাকবে সেটাও দেখিয়ে দিয়ে যাবো আজকে। সালা দিয়ে না, মাজাক্কলি দিয়ে না, সানিয়া মির্জা দিয়ে না, লং থ্রি পিস দিয়ে, না মহিলারা আবার লঙ্গি পরে এক জাতের, লঙ্গি দিয়ে ঢাকবে। সে লঙ্গি সব আজকে খুলে দিয়ে যাবো আপনাদেরকে। তাহলে কি দিয়ে ঢাকবে চাও কোরআনে বলা আছে, সুবহানাল্লাহ বলেন। এবার কোন মহিলা যদি পাতলা কাপড় পরে অন্য কোন পরপুরুষকে আকৃষ্ট করে, কিন্তু তুমি তোমার ভাই, অনেকে আছে না ভাই বোন, পাতলা কাপড় পরে, জিন্সের প্যান্ট পরে, টপস পরে, পাতলা কাপড় পরে, গেঞ্জি পরে, তারপর পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে ওয়ান ম্যান শো। ওয়ান ম্যান শো বুঝেন নেই মনে হয়, মানে খুব দাম স্টেইন মাইরা, মাঞ্জা মাইরা যাইতেছে রাস্তার মধ্যে, ঠিক না ঠিক? এবার ছেলেরা দিচ্ছে শীষ, ঠিক না ঠিক? আর উনি তো মুখের মধ্যে লটকে ফিস দিয়ে রাখছে, লিপস্টিক, তাই না ঠিক? লিপ আর্ট করেছে। আচ্ছা, এবার তো গেল সে রাস্তার মধ্যে। এবার সেই মহিলাকে রাসূল কি বলেছেন? ফাইদা খরাজা বাইতান, যদি কোন মহিলা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পাতলা কাপড় পরে, অশ্লীল কাপড় পরে, নবী বলেছেন এটা কোন মহিলা নয়, এটা হলো ডাইরেক্ট শয়তান। কি? ওয়াতুকবিলু ফি সূরাতি শাইতানিন, সে শয়তান হয়ে বাড়িতে বের হলো। তোমার বউ তুমি একলাই দেখবা, নবী বলেছেন কানা ইয়ানদুরু ইলাইহা, স্বামীর সাথে স্ত্রীর কোন অঙ্গের পর্দা নাই, কিন্তু কে বিয়ে পার্টিতে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, গায়ে হলুদের দিনে হলুদ কাপড় পরে এসো, হে বৈশাখ এসো, এসো গোষ্ঠী শুদ্ধা অনুষ্ঠানে তুমি তোমার বোনকে, তুমি তোমার স্ত্রীকে পাতলা কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছ। তার মানে কি? তোমার বউ পাবলিক টয়লেট, জনতার টয়লেট। পাবলিক টয়লেট বুঝেন নাই? আপনি আপনার প্রাইভেট টয়লেটে একলা যেতে পারবেন, কিন্তু আপনার বউকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে শাড়ি পরিয়ে রসিয়ে রসিয়ে নিয়ে যাচ্ছেন যেন মনে হয় জনতার বউ। আছে এরকম?
এগুলো এগুলো শিখে রাখেন। এদেরকে দায়ুস বলা হলো। আগামীকালকে নিকটতম হাসপাতালের নাম কি? সদর হাসপাতাল। এখানে তো দুই রকম লোক বাস করে, একটা ইন্ডিয়ান আর রেন্ডিয়ান। ইন্ডিয়ান রেন্ডিয়ান মিলাই বলছি। সদর হাসপাতালে গেলেন। সদর হাসপাতালে যাওয়ার পরে আপনি ডায়াবেটিস টেস্ট করেছেন, হার্ট টেস্ট করেছেন, গলব্লাডার টেস্ট করেছেন, কিডনি টেস্ট করেছেন, একটু পুরুষত্ব টেস্ট করে নিয়েন। আসলে আপনি কাপুরুষ, আপনি উরুবঙ্গ ধবসবঙ্গ। কারা? যে পুরুষের স্ত্রী ব্যাপারটা হয়ে রাস্তা বের হয়, কাকে পুরুষটা বলে সে পুরুষ নামের কলঙ্ক, জাহান্নামী। ঠিক না ঠিক করে বলেন? ঠিক তো কালকে বুঝবেন আপনি, ঠিক কালকে বুঝবেন আপনি। আমার স্ত্রী পর্দায় থাকতে চায় না, না থাকতে তাদের সমস্যা কি? স্ত্রীকে আয়াত বের করে শোনাও, তোমরা বিয়ে করো, মাসনা 2 সুলাসা 3 রুবা 4। তুমি যদি না আসো পর্দা, আরেকটা মেয়েকে বিয়ে করবেন আপনি। মেয়ের অভাব আছে বাংলাদেশে। কাজেই এই ফতোয়া যদি দেন, মেয়েরা দেখবেন শুধু পর্দা না, সালাদ 10 করে ঘুরে রাস্তায় বাধ্য হবে। ঠিক না ঠিক করে বলেন? ঠিক তো মুখ দিয়ে বলছেন। আগামীকালকে পাশের বাড়ির বিড়িখোর দোকানদার নিজের বউকে দেখছে, লজ্জা থাকা দরকার কলবের মধ্যে। নিজের বোনকে চারদিকে ছেলেরা মজা মারছে, আর তুমি ভাই হয়ে যেগুলো সহ্য করছো। ভাই নামের কলঙ্ক তুমি মিয়া। তুমি কি দাইয়ুস? তুমি কি জান্নাতে যাবা? সামদা দিলেও লাভ নাই, দান করলেও লাভ নাই, মসজিদ করলেও লাভ নাই, কিছু করলেও লাভ নাই। তোমাকে অবশ্যই আল্লাহ দেওয়া ফরজ গুলাকে মেনে চলতে হবে। ঠিক না ঠিক? এবার মা বোনরা প্রশ্ন করেছিল, মেয়েরা তাহলে কোন ধরনের পোশাক পরবে? হ্যাঁ, তারা লোন পরুক, মাজাকালি পরুক, 3 পিস পরুক, কিন্তু স্বামীর সামনে পরুক, গৃহের মধ্যে পরুক। কিন্তু যখন সে রাস্তায় বের হবে, তার জন্য আল্লাহ পোশাক নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কার কথা? সবগুলোকে মহিলা হয়ে গেলেন নাকি? কার কথা বলেছি? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াত যখন নাজিল হয়, নবীজির স্ত্রী কয়জন? আপনার স্ত্রী কয়জন? একজন। সুলাইমান নবীর স্ত্রী কত? বুখারীতে 100 জন। খালি যত উপরে যাবেন খালি বাড়তেই থাকবে। সুলাইমান নবীর কয়জন? কোন কিতাবের হাদিস? তাফসীর অধ্যায় আছে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর আছে। এবার আপনার মেয়েরা কি কাপড় পরবে? নবীজির 11 নম্বর স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলেছি? কি নাম বলেছি? সালমানা, উম্মে সালামা। জিবরিল আলাইহিস সালাম 2 জন ব্যক্তির গৃহে গিয়েছেন। একজন হলো উম্মে সালামার গৃহে গিয়েছেন মাত্র একবার, আর জিবরিল যতবার ওহী নিয়ে এসেছেন আম্মা জান আয়েশার গৃহে এসেছেন। আম্মা জান আয়েশা রাসূলকে এক লেপের নিচে চাদর আবৃত বিশেষ মুহূর্ত পর্যন্ত জিবরিল ওহী নিয়ে এসেছেন। আমার নবী বলেছেন, আয়েশা আমাকে পরিত্যাগ করো, কারণ আমার সামনে জিবরিল উপস্থিত হয়েছে। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরিলকে দেখলেন কিন্তু আমি দেখতে পারলাম না। উম্মে সালামা বলেন, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়ে যায়, আমি মদিনার বাজারে এলাম। শিমালে, মাশরিকে, মাগরিবে, পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে দেখলাম মহিলারা জাহিলি যুগের মতন পাতলা কাপড় পরে ঘুরতেছে। কিন্তু এই আয়াত যখন আযাবের 36 নম্বর আয়াতটা যখন অবতীর্ণ হয়ে গেল, অকুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন আমি দুপুর বেলায় গিয়েছি মদিনাতে, দেখলাম মদিনায় কোনো মহিলা নাই, সব মহিলারা মিসলালুল বোরাক। বোরাক মানে কি? বোরাক শব্দের অর্থ কি? মৌলভী সাহেব অনুবাদ করবেন। কি কি লেখাপড়া করেন মাদ্রাসায় বুঝলাম। বোরাক মানে কি? উবাইদুল কাদের ক্লু দিছি। তাহলে বোরাক মানে কি? হ্যাঁ, কৌয়া। এই তো জব্বার কালা কৌয়া বেথা, এই তো কৌয়া। হাদিস পেয়ে গেছেন তো? এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, মদিনার মসজিদের মেয়েরা মিসলালুল বোরাক, কালো কাকের মতন হয়ে গেল। তার হাতও কালো, পাও কালো, ঠোঁটও কালো, পেটে কালো, পিঠও কালো, ছায় কালো। এই জন্য মেয়েদের কমন বোরকার রং হলো কালো।
তাফসিরে রুহুল মানি 6ষ্ঠ খণ্ড, ইমাম মোহাম্মদ আলুসি আল বাগদাদি 132 পৃষ্ঠা, লেবাননের সাপ ভৈরত আরবি। বুঝতে পারছেন তো ওয়াজ কাকে বলে? আজকে চিনিয়ে দিয়ে গেলাম। আর ডাকলে আসবো না তো। বড় মাঠ লাগবে, এ মাঠ লাগবে, গুলি ভালো জায়গায় মারতে হয়। ভাই আমার বলছে, পরিচয় দিছে, এর জন্য আসছি। কথা বুঝতে পারছেন কিনা? কি মাঠ লাগবে? বড় মাঠ লাগবে, চাগা মতো দিতে হবে। কি মতো? জি, যা না করে স্টুডেন্ট সাইট কি মানে এবার গুলি না, কোরআন হাদিসের তীর মারো আর শেষ। এই যে মারলাম, আপনার বিবি আপনার লজ্জা আছে কিনা পুরুষ হিসেবে, এটা একটা হাদিস বলি। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মনে হয়? ওনাকে কেমন মনে হয়? উনি জান্নাতি না জাহান্নামী? যারা চুপ রয়েছেন তারা কি শিয়া নাকি? উনি জান্নাতি না জাহান্নামী? মানে জান্নাতি। আর কফিলউদ্দিন সালেহী তো কইছে আনতা জান্নাতি, সেভাবে কইতে পারলেন না। কফিলউদ্দিন সালেহী কইছিলেন একজন ব্যক্তিরে, আপনি জান্নাতি, কওমি জননী। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? তার একটা হাদিস শুনে যাই। এই জায়গায় এই হাদিস শোনার পরে আমি যুবক দেখতে চাই যে তার বোনকে পর্দার ব্যাপারে শাসন করতে পারবে। আমি ওই পুরুষ দেখতে পাই, আসলে সে অরিজিনাল পুরুষ, সে আসলে সালসার বোতল টানা পুরুষ না। আমি সেই পুরুষ দেখতে চাই। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কোনো পুরুষকে বা কোনো ভাইকে প্রশ্ন করে যে আপনার স্ত্রী কেমন, তার ঠোঁট কেমন, তার নাক কেমন, তার উচ্চতা কেমন, তার শরীর কেমন, কোন বোনকে যদি প্রশ্ন করে আরেকজনকে আপনার বোন দেখতে কেমন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সে যেন তরবারি বের করে আদ্রিবু উনুকা গায়রা মুসফা, তার গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলে। বাইহাকিতে হাদিসটা রয়েছে, এটাকে আরবিতে বলা হয় গায়রাত। আরবিতে কি বলা হয়? নাই তো বুঝবেন কিভাবে? আর একটা হাদিস বলি, বুখারী শরীফের 988 নম্বর হাদিস, বলবো কিনা? একটু আগে বলছে নবীজিরা স্বপ্ন দেখে, ঠিক না? নবীজির স্বপ্ন দেখে কোথায় যায়? জান্নাতে। আর আপনার দুঃস্বপ্ন দেখতে দেখতে আপনার নাইট পলিউশন হয়ে যায়। এই আপনার পার্থক্য কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, রাসূলের খাদেমের নাম কি? কয় বছর খেদমত করছেন? বেশির অংশ হলো 12 বছরের কথাও আছে, ধরুন 10 বছর। রাসূলের গোলামের নাম কি? এবার আর আওয়াজ নেই, আনাস মুখস্থ করে নিয়েছে। রাসূলের গোলামের নাম কি? রাসূলের গোলাম যখন আফ্রিকা সফরে গেছেন বলছেন, এই সিংহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। সিংহ বলে, তোমাকে 3টা জায়গায় ঘুরছি এই কথা বলার জন্য যে তুমি রাসূলুল্লাহর গোলাম, তুমি যে সাহাবীর জামাত ছেড়ে হাঁটছো আমি দেখিয়ে দেওয়ার জন্য আসছি। আর এটা নিশ্চিত করতে আসছি যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আসছে, কোন জঙ্গলের হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করবে না। হুজুর জাল হাদিস নি মেশকাতুল মাসাবি কারামত আউলিয়া অধ্যায়ের 2036 নম্বর হাসান হাদিস, রাসূলের সেই গোলামের নাম সাফিনা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলছি? সিল মারেন কলবের মধ্যে। কি নাম বলছি? যাকে দেখে জঙ্গলের সিংহ কি? কোন অধ্যায়ের হাদিস? মেশকাতের কারামতে আউলিয়া, ওলিদের কারামত অধ্যায় হাদিস আছে। মেশকাতের একটা বাব আছে কারামতে আউলিয়া অধ্যায়, পড়ছেন নাকি? কামিল পড়ছেন না? মেশকাত পড়ছেন তো অবশ্যই। তাফসীর পড়ছেন? এগুলোই সমস্যা। তাফসীর পড়েছে, হাদিস পড়তে হবে। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ, হুজুর অনেক সম্মানিত। তাফসীর হাদিস ছাড়া হয় না। তাফসীর হলো সবকিছুর ব্যাখ্যা, ঠিক না? ঠিক। আল্লাহ তৌফিক দান করুন। যে রাসূল কোথায় গেলেন? স্বপ্নে। কি স্বপ্নটা? আনা নাইমুন, ঘুমিয়ে পড়লেন আল্লাহ রাসূল। রাআইতুহুমুল জান্নাহ, ঘুমের মধ্যেই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করলেন। একটু বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি দেখলেন? কোথায় প্রবেশ করলেন? একটু দূরে গেলেন, বিরাট বড় একটা প্রাসাদ নেমে আসলো, অনেক সুন্দর প্রাসাদ। জিবরিলকে বলছেন এটা কার জন্য? এর একটু পরে সুন্দর রমণী, একটু আগে যে রমণীর কথা বলেছি, ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসাম বিহাকা, এই রমণী গুগল মাইরা পাওয়া যাবে না, গুগল পীরের মুরিদরা। জান্নাতের রমণী। কি রমণী? জান্নাতের রমণী। তখন বলছেন জিবরিল আলাইহিস সালামকে, এটা কার জন্য? বলছেন লি উমর, এটা আপনার সাহাবা। কার জন্য? লি উমর, উমরের জন্য। রাসূল সাথে সাথে ওই হুর থেকে চোখটা ফিরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, কি ব্যক্তিত্ব! কেমন জিবরিল যেই
চোখ দিয়ে সাহাবা ওমর জান্নাতে এই মেয়েটাকে দেখবে, এই হুটটাকে দেখবে, আমি রাসূলুল্লাহ হয়ে তার দিকে তাকাই কিভাবে? এটা তো গায়রাতের খেলাফ। আর ওমর এত গায়রাতওয়ালা ছিল, সে যখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে, সে ঘোষণা দিয়েছে, রাম্মালা জাওদাতুহু, এই তরবারি দিয়ে মাথা আলাদা করব যদি কেউ আমার সামনে আসো। আল্লাহর রাসূল স্বপ্নে ভাঙার পরে, এই কথা বলার পরে ফাবাকা উমারু, উমর কাঁদতে কাঁদতে চোখের পানি দরদর করে পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আবিয়ারুমিন, আপনার গায়রাতের, আপনার ব্যক্তিত্বের কোনো তুলনা হয় না। আমি এমনটি কখনো মনে করতাম না, কিন্তু রাসূল বলছেন, না ওমর, আমি মানুষের গায়রাতকে মূল্যায়ন করি, ব্যক্তিত্বকে মূল্যায়ন করি। তোমার তো ব্যক্তিত্ব নাই বেটা। জঙ্গলের একটা কুকুর, ভাদ্র মাছের কুকুর, সে পর্যন্ত একটা কুকুরের খবর নাই, তার গাইডলাইন দেয়। তুমি মানুষের বাচ্চা হয়ে তোমার স্ত্রী ব্যাপার দেয়, রাস্তা বের হয়, তোমার বোন যে স্কুল কলেজে কার কার সাথে 14টা করে প্রেম করে, খবর নেও না? হ্যাঁ, মেয়েকে বাঁচাতে চাও, বোনকে বাঁচাতে চাও, হাত থেকে মোবাইল ফোন কেড়ে নাও, কেড়ে নাও মোবাইল ফোন, চেক মারো ওর হাত ব্যাগের মধ্যে। কিছু বলেই তো পড়ায় আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। স্কুল কলেজে ঠিক না? ঠিক। মাদ্রাসামুখী করো। ওই যে আমার হুজুর মাওলানা সাহেব কত বড় চাকরি করে জানেন আপনি? মিয়া মৌলভী সাহেবরা পৃথিবী, এখন পৃথিবী কি কি মনে করছেন? আলেমুল আমাদের মর্যাদা, মিজানুর রহমান আজারি ভুল বলুক শুদ্ধ বলুক, মর্যাদা আল্লাহ দিয়েছেন তারে। বেটা, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, ঠিক না? ঠিক। যে আজহারির বিরুদ্ধে কথা বলবে, ভোট বাক্স ডুবে শেষ হয়ে যাবে, নৌকায় যা ধানের শীষ, দুই সাপের একই বিষ, সে মানুষ হয়ে যাও একদম, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আপনারা কি আপনার বোনের পর্দার সঠিক ব্যবস্থা করবেন? কোন কোন যুবকরা বোনের পর্দার ব্যাপারে কঠোর হবেন? হাত তুলেন। যদি কথা না শুনে সাদা কালো জেব্রার মতো পিটিয়ে চামড়া তুলে ফেলবেন। হাত নামান। কি করবেন? হাত নামান। সাদা কালো জেব্রার মতো পিটিয়ে সমান করে ফেলবেন। আর গার্জেনদেরকে বলবো, ছেলে বড় হয়েছে, জ্ঞান নাই, বালেক হওয়ার পরে জন্ম দেওয়ার দিয়েছেন বাচ্চা, তারা বিয়ে দিবেন না। বালেক হওয়ার পরে সমর্থ আছে, এরপরে বয়সের তুলনা ধরে যদি ওই ছেলেকে দেরি করে বিয়ে করেন, সে যতজন মেয়ের শরীরে হাত দেবে, প্রত্যেক হাতের গুণা আগে আপনার আমল নামে লেখা হবে। বেটা, সন্তানকে আইফোন কিনে দিয়েছো 16 প্রো প্লাস, সন্তানকে R15 কিনে দিয়েছো, হুন্ডা গুন্ডা না কিনা দিয়া মেয়েদের 10টা গুন্ডা 20টা গুন্ডা, 10টা হুন্ডা 20টা গুন্ডা, দেশ ঠান্ডা, ওই নীতিতে না মিলে কিসের আইফোন আর হুন্ডা গুন্ডা? বউ কিনা দাও, তোমার বাচ্চা ঠান্ডা, ঠিক না? ঠিক বলেন। কোন এই গার্জেনরা দুঃখ তো দোষাই বুঝে না। হাতরে বউ বানাচ্ছে, বালিশকে বউ বানাচ্ছে, পাড়ার মেয়েদেরকে বউ বানাচ্ছে, এই ব্যভিচার করতে করতে ধ্বংস হয়ে যাচ্ছে। বেশিরভাগ ধবজভঙ্গ ছেলেদের প্রধান কারণ হলো তাদের বাপ মা তাদের বুঝেই না তার বিয়ে করার বয়স হয়েছে। না, খুব লজ্জার বিষয়। একসাথে বসে বসে ফিল্মের সিনে, অ্যাডাল্ট সিন দেখো, তখন লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার। ঘরে বসে বসে গিলো একসাথে। স্কুল কলেজে যখন বই পুস্তকের মধ্যে তসলিমা নাসরিনের জরায়ু বিজ্ঞানীর বই পড়ানো হয়, তখন তোমার লজ্জা থাকে না? না, লজ্জা ইসলামে থাকতে হবে, সেটা পর্দার লজ্জা। বিয়ে করার ক্ষেত্রে আমার এখন বিয়ে করা দরকার, এটার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, এটার ক্ষেত্রে কোনো কি নাই, শরীয়তের মাসালা বলতে কোনো লজ্জা। কন্ডমের অ্যাড দিচ্ছে লাখ বাবাজি, লজ্জা করে না। বিলবোর্ডে সব ঢুকা দেখেছো, লজ্জা ইসলামের মধ্যে ঢুকছে খালি। না, অনেক কথা বলে ফেলেছি ভাই সব, ওয়াজ এখন ডিপ ফ্রিজে ঢুকে গেছে। তাহলে এবার আপনারাই বলেন, এই যে সুন্দর কি মসজিদ জানেন নাম? বাইতুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কাবা ঘরে মানুষ কেন যায়? ওই কাবা ঘরে কালা জায়গায় কি হয়? ওই কালা জায়গার মধ্যে কি করে? কালো একটা যে ঢাকা আছে, ওইটা কি করে? ওখানে কাজটা কি তার? হিন্দুরা কয় আমরা মূর্তির পূজা করি, তোমরা কাবার পূজা করো। আর পার্থক্য কি? পার্থক্য হলো এই কাবা ঘরের বরাবর 7 আসমান রয়েছে, তার উপরে বাইতুল মামুর নামের একটা জান্নাতের মসজিদ রয়েছে। সেই মসজিদে ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে, তওয়াফ করতে থাকে। ওই ফেরেশতাদের রহমত ডাইরেক্ট ওইখান থেকে কাবা ঘরে অবতীর্ণ হয়।
ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা তোমাদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। জানেই না, খালি কান গায়, মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা, মদিনা যাবো কেমনে, খালি মদিনার গান গায়। তসবিহ সুরমা আতর খুরমা আর চিনে না মক্কা মদিনার, মক্কা মদিনার ইসলাম চিনে না, মদিনার দিন চিনে না, মদিনার খেজুর কি মজা, মদিনার ডায়নামাস ওরে বাবা জীবনও দেখিনি, কিন্তু মদিনার ইসলাম নেয় না। ঠিক না বা ঠিক? কথাগুলো সুন্নি জিকির করতে করতে পাগল হয়ে গেছে। আর ওদের এলাকায় দেখছেন না, সৈয়দপুরে গেলে পাগলের মেলা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিকির করতে করতে লঙ্গি খোলে মাথায় বাঁধছে, কয় আমি হুজুর, কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখছেন কিনা? এটারও 4টা হাদিস আছে। কি এই যে এটারও 4টা কি আছে? কাস্তালানি হাদিস উল্লেখ করছেন মওয়াহাবিল্লাহ দুনিয়াতে, সবগুলো জাল হাদিস। কি হাদিস? খিজির আলাইহিস সালাম ধরে নিয়েছে দলিলের জন্য, খাদির আলাইহিস সালাম রে কোন হাদিস সত্যি করছিস? এইগুলা করে পাগলের দল। ধর্ম কি পাগল নাকি? ধর্ম কি হাওয়া লাড্ডু ইচ্ছা মতো খাবে? কে বলেছেন এই কথা? এই যে পাশেই ওনার ছেলে অবশ্য আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আব্দুল্লাহ ভাই। আমরা দুইজনে একটু হানাফি মাযহাবের মাহফিল গুলাতে যাই, তাদেরকে একটু দাওয়াত দেই। এক শ্রেণীর লোকের পেট ভরা হিংসা। কি বড় হিংসা? পেট ভর্তি হিংসা। কারণ ইউনিভার্সিটি গুলোতে যদি আমরা সিরাতের মাহফিল করি, তাহলে হাদিস খুলে যাবে তার। খালি কিছু হইলে মানহাজের দূরবীন দিয়া ছেলেটারে অপমান করে। ওখানে যাওয়া দরকার না আমাদের? তোমাদের তো কেউ ডাকে না, যোগ্যতাই তো নাই, ডাকবো কিভাবে? ঠিক না? ঠিক। আর একজনের যোগ্যতা আল্লাহ দান করছেন, কিভাবে আমাদের পেছন থেকে হাডুডু খেলা যাবে এই চিন্তায় আছে তোমরা ব্যস্ত। ঠিক না? ঠিক। এই জন্য অযোগ্য লোকরা সমালোচনা করে, যোগ্য লোকরা ভালো কাজের প্রশংসা করে, কারণ তাদের কাছে আয়াত আছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। শেষ কথা হলো, জান্নাতুল বাগিচা এতক্ষণ ধরে এই যে ডিপ ফ্রিজের মতো বসে আছেন, এটা কিন্তু আমার কোনো কারামতি না। নবীজি বলছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরান, কারো কারো বয়ানে কি আছে? সিহরান মানে কি? জাদু আছে। জাদু কি আছে? জাদু। এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? তাহলে জান্নাতুল বাগিচা, এই মা জান্নাতুল বাগিচা না, নাকি নাম বাইতুল জান্নাহ, জান্নাতের বাড়ি। এই জান্নাতের বাড়িতে থাকতে চান কে কে?